আপু কষানো কি হয়েছে হ্যাঁ এখন? হয়ে এসছে এবার। আচ্ছা তাহলে দেখি একটু কেমন হলো। দর্শক, ঢাকনাটা খোলার পরে এত সুন্দর একটা স্মেল আসছে। আপু এই স্মেল হচ্ছে আমার এখানে যাওয়ার পরে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে মনে হচ্ছে যে ক্ষুধা জিভে বেড়ে পানি গেল, চলে আসছে। জিভে পানি চলে আসছে। তো এখন কি দিতে হবে এখানে? একটু কাঁচা লঙ্কা দিব, ধনেপাতা দিব, আচ্ছা। টমেটো, তারপরে আচ্ছা। খোলা পাতা এগুলো দিব আর কি, দিয়ে আচ্ছা, কষে এখানে একটু যে দিয়ে দুধ না। দেখতে হ্যাঁ পাচ্ছি, দুধটা একটু দিব। এটা কি এখনই দিবে? হ্যাঁ এখনই দিয়ে দেবো। আচ্ছা। এখন কি দিবেন? যে কাঁচা লঙ্কা দিব, ধনেপাতা দিব। আচ্ছা, এখনই কাঁচামরিচ দিয়ে হ্যাঁ। দিবেন? দর্শক, এখানে দেখতে পাচ্ছেন ধনেপাতা আছে, কাঁচামরিচ আছে, আর এটা কি হচ্ছে আপু বলেছে পোলাও পাতা। আসলে এই পোলাও পাতা কেন দিতে হবে? এটা সুগন্ধিটা ভালো আসার জন্য আর কি। ও তার মানে এই পাতার কি স্মেল অনেক হ্যাঁ। সুন্দর। এখন কি টমেটো হ্যাঁ, দিয়ে এবার দিবেন? টমেটো দিয়ে আচ্ছা। একটু কষিয়ে তারপর নামিয়ে ফেলবো। আচ্ছা। আপু এই যে মেজবানি গরুর মাংস রান্না করছেন, এটা মূলত আপনারা কি দিয়ে খেয়ে থাকেন? এটা তো সাধারণত ভাত দিয়ে খাওয়া যায়, বা অনেকে পরোটা দিয়েও খায়, আচ্ছা, পোলাও দিয়েও খাওয়া পোলাও যাবে। দিয়েও খাওয়া যায়। আপু হয়ে গিয়েছে না মনে হয়? হ্যাঁ হয়ে গেছে, আচ্ছা, এবার দেখি পরিবেশন। তাহলে। বাহ, খুবই চমৎকার একটা কালার এসেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, এবার তো পরিবেশন করবেন। পরিবেশন করবো আচ্ছা, তো কিসে করবেন? তো বাটিতে। আচ্ছা।